দেখো, আমরা তোমার পড়বো হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস পড়তে গেলে স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, দেখো, আমরা প্রফিট অ্যান্ড লস করতে গেলে আমাদের তিনটে জিনিস আমরা জানবো: সিপি, এমপি, আর একটা হচ্ছে তোমার এসপি। এটা মানে কি? এটা হচ্ছে কস্ট প্রাইস, যেটাতে একজন দোকানদারের জিনিসটা তৈরি করতে বা তার নিজের কিনে আনতে কত টাকা খরচা হয়েছে। এমপি কি? যেটা বা যে জিনিসটা তার গায়ে যেটা লেখা থাকবে। আর এসপি কি? এসপি হচ্ছে যে জিনিস, যে দামটা দিয়ে তুমি আলটিমেট কিনবে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার এসপি। ঠিক আছে। এইবার আমাদের কিভাবে আমরা ধরো করি? আমরা করি তোমার হচ্ছে, ধরো একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা। কি বললো? জিনিসটার দাম করলো হচ্ছে ধরো এর থেকে 50% বাড়ালো। এই যে বাড়ানোটা বাড়ানোটা হয় হচ্ছে মার্ক আপ পার্সেন্টেজ। ঠিক আছে, যখনই কোনো জায়গায় অঙ্কগুলো আসবে, তো যখনই কোনো জায়গায় তোমার ধরো মার্ক আপ পার্সেন্টেজ কথাটা লেখা থাকবে না, তার মানে জানবা সেখানে রিলেশন দেবে হচ্ছে সিপি আর মার্ক প্রাইসের মধ্যে। এটাতে ধরো 50% মার্ক আপ করলো, তার মানে কত? 50% মার্ক আপ মানে হচ্ছে টাকাটা 150 হলো। আবার যেমন ধরো কোনো জায়গায় বললো ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কার হবে? ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে হচ্ছে তোমার এই মার্কআপ আর হচ্ছে সেলিং প্রাইসের ওপর। ধরো এর ওপর 20% ডিসকাউন্ট, তাহলে জিনিসটার দাম কত হলো? জিনিসটার দাম হলো 120 টাকা। এই যে সিপি আর এসপির মধ্যে কানেকশনটা কে ইউজ করবে? সেটা করবে প্রফিট আর লস পার্সেন্টেজ। প্রফিট অথবা লস পার্সেন্টেজ, এই দুটো কানেক্ট করবে হচ্ছে তোমার সিপি আর এসপি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লসের বেসিক কনসেপ্ট। এবার আমরা হচ্ছে একটা একটা করে অঙ্কের, তোমার হচ্ছে একটা একটা করে কনসেপ্ট হচ্ছে আমরা একটা একটা করে তোমার হচ্ছে যাব। ঠিক আছে। প্রথমে আমরা হচ্ছে নর্মাল বেসিক কনসেপ্টের মধ্যে দিয়ে জিনিসগুলোকে শিখবো, যে আমরা ওই রকম কত কি 100 ধরে না ধরে কি করে কনসেপ্টকে ইউজ করতে হয়। এই এই লাইনটা দিয়ে আমরা হচ্ছে তোমার শিখবো। দেখো, একটা একটা করে অঙ্ক দেখায়, একটা একটা করে অঙ্ক দেখলে তখন হচ্ছে বুঝতে পারবে। দেখো, কোথায় গেল? হ্যাঁ, দেখো, লাল কালি তাহলে নীলের মধ্যে বোঝাতে সুবিধা হবে। কি বলেছে অঙ্কটা? দেখো, বলছে একটা প্রোডাক্ট 20% ডিসকাউন্টে মার্ক প্রাইস। তার মানে কি? ডিসকাউন্ট মানে কি বলেছি? ডিসকাউন্ট মানে বলেছি হচ্ছে মার্ক আপ প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইসের মধ্যে রিলেশন। দ্য ট্রানজাকশন রেজাল্টেড 10% প্রফিট অন দ্য কস্ট প্রাইস। বলেছে প্রফিটটা যদি 300 টাকা হয়, তাহলে হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস ইফ দ্য প্রোডাক্ট ওয়াজ সোল্ড এট 30% ডিসকাউন্ট। আচ্ছা, অনেকগুলো কনসেপ্ট বলেছে। তার আগে আমাকে জিনিসগুলো একটু একটু করে হচ্ছে বুঝতে হবে। প্রথমে কি বলেছে? জিনিসটা হচ্ছে 20% ডিসকাউন্টে হচ্ছে বিক্রি করেছে। 20% ডিসকাউন্টে বিক্রি করেছে মানে কি? আমরা এখানে আগে কনসেপ্টের এখানে যাই। আমার কি কি আছে? এই দেখো, আমি এখানে হচ্ছে তোমার ইয়ে করে লিখছি। দেখো, এখানে বড় করে লিখছি: কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। কি বলেছে? আচ্ছা, 20% আছে মানে কি? 20% মানে 1/5, মানে 5 টাকা দাম হলে 1 টাকা ছাড় দিয়ে 4 টাকায় বিক্রি করছে। তার মানে হচ্ছে তোমার 5, এটা 5 টাকা হলে এটা 4 টাকা হলো। তারপরে দেখো কনসেপ্টটা কি বলেছে। তারপর বলেছে দ্য ট্রানজাকশন রেজাল্টে 10% প্রফিট। বলেছে ট্রানজাকশনে হচ্ছে তোমার 10% প্রফিট হয়েছে। এগুলো পরে দেখবে, যতটা করছি দেখো 10% প্রফিট হয়েছে। 10% প্রফিট হয়েছে মানে কি? 10% প্রফিট মানে হচ্ছে তোমার 1/10, মানে 10 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস হয়েছে তোমার 10 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস 11টা, এই তোমার সরি 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 10 টাকা কস্ট প্রাইস হলে তোমার হচ্ছে সেলিং প্রাইস হয়েছে হচ্ছে তোমার সেলিং প্রাইস 11 টাকা। আমি মার্কেট প্রাইসে লিখে দিয়েছি 11 টাকা। এবার দেখো, দুটো জিনিসের তো সেলিং প্রাইস আলাদা হতে পারে না, একবার 4 হচ্ছে একবার 11 হচ্ছে, হতে পারে না। তার মানে দুটোই হচ্ছে সমান। তার মানে একে আমরা 11 দিয়ে গুণ করলাম, একে আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে সি, এম আর এস এর পার্থক্য কি হলো? এটা 11 দিয়ে গুণ করলে হলো 55, আর এটা হয়ে গেল 44, আবার এটাকে 4 দিয়ে গুণ করলে হয়ে গেল হচ্ছে 40। আচ্ছা, এটা জিনিস দেখো, এখানে প্রফিটটা কত? এখানে প্রফিটটা হচ্ছে তোমার 4 টাকা। আর আমাদেরকে এখানে কোশ্চেনে কি বলেছে? দেখো, কোশ্চেনে বলেছে প্রফিট হয়েছে 300 টাকা। তার মানে এই 300 টাকা হচ্ছে 4 টাকার সাথে সমান। তাহলে বলেছে হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস ইফ দ্য প্রোডাক্ট 30% ডিসকাউন্ট। আচ্ছা, আমি পরে দেখছি, আগে আমার হচ্ছে 300 টাকার সাথে 4 টাকাটা আমি হিসাব করি। তার মানে কত? 1 টাকার ভ্যালু হচ্ছে কত? এটা আমাকে বার করতে হবে। আমাকে বলেছে
এবার আমি ডিসকাউন্ট কার ওপর দেবো? মার্ক প্রাইসের ওপর। আমার মার্ক প্রাইস কত? 55 ইউনিট। মার্ক প্রাইস হচ্ছে 55 ইউনিট। আমাকে কি বলেছে? আমি এতটা পর্যন্ত গেলাম, আমাকে বলেছে হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অন দ্য 30% ডিসকাউন্ট। 30% ডিসকাউন্ট মানে কি? 30% মানে হচ্ছে 3-এর 10 ডিসকাউন্ট দিচ্ছে, মানে কি 10 টাকা দাম হলে 3 টাকা ছাড় দিয়ে 7 টাকায় বিক্রি করছে। তার মানে 7-এর 10 দিয়ে গুণ করতে হবে। এবার আমরা করবো হচ্ছে এটা ইন্টু তোমার 7/2। এবার ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে ভ্যালু পাবে। হয়ে গেল। এই হচ্ছে কনসেপ্টের অঙ্ক। দেখো প্রথম কোটায় ইচ্ছা করে আমি নিয়েছি এরকম দেয়া আছে যাতে তোমাদের হচ্ছে কনসেপ্টটা বুঝতে পারো। দেখো এটা কস্ট প্রাইস, এটা মার্ক প্রাইস, এটা সেলিং প্রাইস। আমাকে প্রথম বলেছে 20%, আমি আরেকবার বলছি 20% ডিসকাউন্ট। এটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টে মানে কি? 5 টাকা জিনিসটার দাম হলে জিনিসটা বিক্রি করেছিল 4 টাকা। 10% প্রফিট করেছে। প্রফিট কার ওপর হয়? সিপি আর হচ্ছে এসপির ওপর। তার মানে কি? জিনিসটার দাম 10 টাকা হলে বিক্রি করেছে 11 টাকা। একবার 4 টাকায় বিক্রি করছে, একবার 11 টাকায় বিক্রি করছে। এরকম তো হয় না। দুটো জিনিসের আলটিমেট ভ্যালু এক হয়। দুটো জিনিসের আলটিমেট ভ্যালু এক করার জন্য 11 4 গুণ করলে 44, 11 4 গুণ করে 44, এই দুটো আনলাম। এখানে দেখলাম কস্ট প্রাইস 40 টাকা, সেলিং প্রাইস 44 টাকা। তার মানে কি 4 টাকার হচ্ছে তোমার প্রফিট হচ্ছে। আর আমাকে কোশ্চেনে বলেছিল 300 টাকা প্রফিট হয়, মানে 300 টাকার ভ্যালু 4 টাকার সাথে সমান। এবার আমি মার্ক প্রাইসটা বার করলাম। কেন? কারণ আমাকে বলেছে এই যে বেরোলো মার্ক প্রাইসটা, তার উপরে আবার 30% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। আমি 55 দিয়ে গুণ করে মার্ক প্রাইসটা এতদূর পর্যন্ত আমার আসলো। এবার হচ্ছে এটা হচ্ছে ডিসকাউন্টটা থেকে বাদ দিয়ে করলাম, ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার বেরোবে। ক্যালকুলেশন করলে তোমার এইটাতে অ্যান্সার আসবে হচ্ছে, এর হচ্ছে অ্যান্সার আসবে বলে দিচ্ছি। এর অ্যান্সার তোমার আসবে 2887 টাকা। ঠিক আছে। সিজিএল এর অঙ্ক কঠিন নয়, কনসেপ্ট দিয়েছে। ঠিক আছে। দেখো বুঝতে পেরেছো প্রথম অঙ্কটা? যে কজন ক্লাসে আছো, যে তিনজন এই দুজন বা 4 জন 5 জন যেই আছো, বুঝতে পেরেছো কনসেপ্ট কি বলতে চাইছি? কনসেপ্টটা বোঝো তাহলেই হবে। অঙ্ক এমনি ক্যালকুলেশন মেথড পরে বুঝতে পারবে। অঙ্কের কনসেপ্টটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা দেখো কি বলেছে, প্রফিট অফ রবীন্দ্র। রবীন্দ্র বলে একজন ব্যক্তি আছে, সে যখন ওহো, সে যখন জিনিসটা তোমার হচ্ছে কি বলে জানো, সে যখন জিনিসটা তোমার হচ্ছে 68 টাকাতে বিক্রি করছে, 68 টাকাতে বিক্রি করার সময় তার কি হয়েছে? সে 68 টাকাতে বিক্রি করেছে, কিন্তু না, একদম তো না। বিক্রি করেছে ডেসপাইট এ ডিসকাউন্ট 15% অন দা বুক। এই 68 টাকায় বিক্রি করে 15% ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু তারপরেও 10% প্রফিট দিয়েছে। দেখো ডিসকাউন্ট দিয়েছে মানে কি? কার সাথে সম্পর্ক? সিপির সাথে মার্ক প্রাইসের রেশিও। আর প্রফিট করেছে মানে কত? সিপির সাথে এইচপির সম্পর্ক। আমাকে কি বলে দিয়েছে? এসপিটা বলে দিয়েছে। তার মানে আমি কত মার্ক প্রাইস করেছিলাম আমি সেটা বার করতে পারবো। এই দুটো হচ্ছে আমার কনসেপ্ট, মাথায় রাখো। 15% ডিসকাউন্ট, 10% প্রফিট, আমার এই দুটো হচ্ছে মাথায় রাখতে হবে। দেখো কি বলেছে, দেখো 15% মানে কি একটু লিখে দিই নাহলে বুঝবে। 15% মানে কত? 15/100, মানে কত? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 20, তার মানে 20 টাকা দাম হলে 3 টাকা ছাড় দিয়েছে, তাই তো? না, এটা যদি দাম হয় 3 টাকা ছাড় দিয়েছে, বিক্রি করবে হচ্ছে 17 টাকা। আচ্ছা 10% প্রফিট মানে কত? 1/10, তোমার 10 টাকা দাম হলে 11 টাকায় বিক্রি করবে। আমাদের কি কি আছে? কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। কি কি প্রথমটার রেশিও কি? 3 টাকা হচ্ছে তোমার ছাড় দিয়েছে, তার মানে 20 টাকা দাম লেখা ছিল, তোমার বিক্রি করেছে হচ্ছে, বিক্রি করেছে। দাঁড়া এটা একটু ঘুরিয়ে লিখি এক সেকেন্ড, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। দেখ মাঝখানে একটা সমান করবো। দেখ সেলিং প্রাইস, মার্ক প্রাইস, ঘুরিয়ে লিখলাম বোঝার সুবিধার জন্য। দেখো 20 টাকা দাম ছিল, 17 টাকায় বিক্রি করেছে। আরেকটা কি? 10% প্রফিট করেছে, তার মানে 10 টাকা দাম ছিল, তোমার হচ্ছে 11 টাকায় বিক্রি করেছে, তাই তো? এখানে একটা জিনিস দেখো, এখানে প্রফিট করেছে কত টাকা? প্রফিট করেছে 1 টাকা, তাই তো? আমাকে কি বলেছে? কোশ্চেনটা ভালো করে দেখো। হোয়াই সেলিং প্রফিট অফ রবীন্দ্র। রবীন্দ্র প্রফিট কত করেছে? রবীন্দ্র প্রফিট করেছে 68 টাকা। তার মানে আমার তো ক্যালকুলেশন হয়ে গেল, এই 1 টাকা যেটা, এটাই হচ্ছে 68 টাকা প্রফিটের সমান। আমাকে বলেছে তোমার হচ্ছে কি
আমাকে বার করতে দিয়েছে যে রবীন্দ্র হোয়াট মাস্ট বি দ্য লিস্ট প্রাইস, মানে বলেছে মার্ক প্রাইস কত। খুব সহজ, আমাকে এই কুড়ির ভ্যালু হচ্ছে আমাকে বার করতে দিয়েছে, এক ইউনিটের ভ্যালু হচ্ছে এত, আমার হচ্ছে মার্ক প্রাইসে, তার মানে হচ্ছে আমাকে প্রথমে বার করতে হবে 11 ইউনিটের ভ্যালু কত। এইটা তো এটা দেখো, এটা কি, এটা এটা আসছে, তার মানে হচ্ছে আমি এইটার সাপেক্ষে 1 ইউনিটের পার্থক্য পেলাম, 1 ইউনিট পেলাম 68, আমার অরিজিনাল সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে তোমার 11 গুণ, 11 গুণ বার করলাম, কিন্তু কি 11তে পড়েছে। আবার যখন আমি মার্ক প্রাইসে যাব, তখন এটা হচ্ছে 17-র সাথে সমান, তার মানে এটা ইকুয়ালস টু 17, আর ও জিনিসটা লিস্ট করেছিল 20-তে। 4 দিয়ে কাটলাম 80, 880। বোঝা গেছে? ক্লিয়ার? যে যে ক্লাসে আছো বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি দেখো, একজন একটা ব্যক্তি, সে হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে ইয়েতে বিক্রি করেছে, কোথায় গেল, পেন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, জিনিসটা হচ্ছে তোমার একটা জিনিস বই বিক্রি করে তার হচ্ছে 68 টাকা প্রফিট হয়েছে, মানে লাভ হয়েছে, এটা সেলিং প্রাইস না, এটা হচ্ছে তার লাভ, এই টাকাটা তার হচ্ছে লাভ হয়েছে, হলো। কি হয়েছে, সেখানে লাভ বিক্রি করতে গিয়ে সে 15% ছাড় দিয়েছে, আর তোমার কি করেছে, আর 10% প্রফিট করেছে। 15% ছাড় মানে কত, আমি ফ্র্যাকশন ভ্যালু দেখলাম হচ্ছে 3-এর 20, এইসব ছেড়ে এখন থেকে এইগুলো ভাবতে শুরু করো। দেখো, 15% ভ্যালু মানে 3-এর 20, তার মানে 20 টাকা দাম থাকলে সে বিক্রি করেছে হচ্ছে তোমার 3 টাকা ছাড় দিয়ে 17 টাকায় বিক্রি করেছে, তার মানে এটা মার্ক প্রাইস হলে এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, হলো। 10% প্রফিট করেছে মানে 1-এর 10 প্রফিট, তার মানে 10 টাকা কস্ট প্রাইস হলে ওর আলটিমেট সেলিং প্রাইস হচ্ছে 11 টাকা, হলো। আমি সেইভাবে সাজিয়েছি, সিপি, এসপি, এমপি, এখানে মার্ক প্রাইসটা পরে লিখেছি বোঝার সুবিধার জন্য। সিপি 10 টাকা, এটা হচ্ছে 11 টাকা, এখানে প্রফিট কত দেখলাম, আমি দুটো করতে পারতাম সমান, এটাকে তোমার 11 দিয়ে গুণ, এটাকে 17 দিয়ে গুণ, তাতে অঙ্কটা দেখতে জটিল হতো, আর কিছুই না, ওই জন্য আমি অঙ্কটা এইভাবে করাইনি। বোঝা গেল? তাতেও একই হতো, এটাকে 17 দিয়ে গুণ করলে হচ্ছিল 178, আর এটা আসতো হচ্ছে 110, তাতেও 68 টাকাই আসতো। 17 দিয়ে এখানে তোমার হচ্ছে 11 দিয়ে গুণ করলে 4 দিয়ে আসলে তোমার হচ্ছে 880 টাকায় আসতো। আমি অঙ্কটা ওইভাবে ইচ্ছা করেই করাই না, অঙ্কটা বোঝানোর জন্য অন্যভাবে করি। দেখো, হলো, তাহলে এই 1 টাকার ভ্যালু হলো 68 টাকা, আমাকে যেটা কোশ্চেনে দিয়েছে 1 টাকার ভ্যালু হচ্ছে 68 টাকা, এখানে হচ্ছে আমার প্রফিট। এবার 68 টাকা যখন প্রফিট হয়েছে, আমাকে তো সেলিং প্রাইসটা বার করতে হবে, সেলিং প্রাইসটা কত, সেলিং প্রাইস হচ্ছে 1 ইউনিট 68 হলে 11 টাকা সেলিং প্রাইস, তাহলে 11 গুণের ভ্যালু। আরেকবার দেখো, যখন মার্ক প্রাইসের সাপেক্ষে সেলিং প্রাইস হিসাব করছি, তখন সেলিং প্রাইস হচ্ছে 17 টাকা, তার মানে এইটা হচ্ছে এই 17 দিয়ে ভাগ করলে সমান আসবে। আমাকে বলেছে মার্ক প্রাইস কত, 11 দিয়ে গুণ করে দিলাম, আমার মার্ক প্রাইস বেরিয়ে গেল, এই সরি 20 দিয়ে গুণ করে দিলাম, আমার মার্ক প্রাইস বেরিয়ে গেল, এই টোটাল আলটিমেট হচ্ছে এটা আমার মার্ক প্রাইস। বুঝতে পেরেছো? এবার দেখো পরের অঙ্কটা, একদম। দেখো, এই গ্যাজেট ইজ সোল্ড 15% ডিসকাউন্ট অন ইস মার্ক প্রাইস, মার্ক প্রাইসের উপরেই ডিসকাউন্ট দেয়, এখানে অঙ্কটা সহজ করে দিয়েছে। দিস সেল লিডস টু এ প্রফিট অফ 20% অন দ্য কস্ট প্রাইস, ইফ দ্য প্রফিট আর্ন, আবার প্রফিট বলে দিয়েছে 450 টাকা, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস। আমাকে হচ্ছে প্রফিট আর্ন করেছে, তার মানে আমাকে এখানে সিপিটিপি আগে বার করতে হবে। বলেছে হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস ইফ দ্য গ্যাজেট ওয়াজ সোল্ড 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস, তার মানে আমাকে মার্ক প্রাইস আগে বার করতে হবে। যাই হোক, একটা সিপি বা মার্ক প্রাইস বা এসপি যাই হোক, আমরা তিনটেই বার করতে পারবো। তারপরে আমাকে বলেছে যদি 25% ছাড় দেয় তাহলে কত টাকা হবে। চলো আমরা অঙ্কের মধ্যে ঢুকি, কিভাবে করতে হবে দেখো। কি বলেছে, বলেছে যে তোমার 15% ডিসকাউন্ট, আবার সেই 15%-এর গল্প। 15% মানে কত, তোমার হচ্ছে 15/100, তার মানে 5 দিয়ে 3 20, এটা হচ্ছে ডিসকাউন্ট, তার মানে 20 টাকা মার্ক প্রাইস হলে সেলিং প্রাইস হচ্ছে 17 টাকা। কত টাকা প্রফিট করেছে, প্রফিট করেছে 20%, 20% প্রফিট মানে কত, 1-এর 5, মানে 5 টাকা সিপি হলে এসপি হচ্ছে তোমার 6 টাকা। আবার রেশিও সাজাই, এবার এখানে সি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কস প্রাইস। দেখো, কস্ট প্রাইস কত, 5 টাকা, সেলিং প্রাইস 6 টাকা। আচ্ছা, আবার কি, মার্ক প্রাইস 20 টাকা, তখন তোমার সেলিং প্রাইস হচ্ছে 17 টাকা, হলো। দেখো, এখানে সে একই আগের মেথডই, এখানে কত, 1 টাকা, এই 1 টাকা প্রফিটের ভ্যালু হচ্ছে 450 টাকা,
হলো। তার মানে আমার সেলিং প্রাইসটা কত, সেলিং প্রাইসটা হচ্ছে তোমার 450 ইন্টু 6, কিন্তু এই 6 আবার হচ্ছে তোমার 17-র সাথে সমান, কারণ এখানে হচ্ছে সেলিং প্রাইস দুটো সেম। আচ্ছা, আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে মার্ক প্রাইস, কারণ কি বলেছে মার্ক প্রাইস করার পর সেখানে আবার বলেছে 25% ডিসকাউন্টে বিক্রি করে। এবার এটা হচ্ছে 20 গুণ, আমার এত দূর পর্যন্ত আসলো হচ্ছে জিনিসটার প্রথম কনসেপ্টে মার্ক প্রাইস গেলাম। এরপরে বলেছে জিনিসটা 25% ডিসকাউন্টে বিক্রি করেছে পরে। 25% মানে কত, 1/4, 1/4 মানে কত, 4 টাকা জিনিসটার দাম হলে 1 টাকা ছাড়, তার মানে 3 টাকায় বিক্রি করেছে। তার মানে এটা হচ্ছে 3/4 হচ্ছে তার ভ্যালু। এবার ক্যালকুলেশন করলে এটার ভ্যালু আসবে 2383। অঙ্কের অ্যান্সার ক্যালকুলেশন পরে দেখবে, আগে এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা দেখো। পার্সেন্টেজ থেকে কি করে অঙ্কের মানে তোমার প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট সাজানো হয় সেইটা বোঝাচ্ছে, সেই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। বোঝা গেছে? এই অঙ্কটা বুঝতে পেরেছো যেটা করলাম? আগেরটা যা করেছি সেম। হুম। এবার একটা জিনিস দেখো, জানি প্রথম দিন অঙ্ক একটু স্লো হবে, ঠিক আছে, অসুবিধা নেই, দেখো এর পরের একটা হচ্ছে অঙ্কের আগে একটা কনসেপ্ট বলে। প্রফিট অ্যান্ড লসে অনেক টাইপের অঙ্ক হয়, কনসেপ্ট দেখো কি বলেছে এখানে, সিপি টু এমপি টু এসপি কিভাবে যায়, যেমন করে এই জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের যে ক্লাসগুলো করেছিলাম সবাই দেখতে বলেছিলাম। কি বলেছিলাম দেখো, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ উইথ মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এবার কেউ যদি বলে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, তার মানে হচ্ছে মাল্টিপ্লাই ফ্যাক্টর বা মাল্টিপ্লাই ফ্র্যাকশন, যেটাই করো, ঠিক আছে। দেখো কিভাবে হয়, ধরো তোমার হচ্ছে এখানে কি আছে, ধরো সাকসেসিভ চেঞ্জ মানে হচ্ছে তোমার হচ্ছে পর পর হচ্ছে একটা জিনিসের উপর চেঞ্জ বসাচ্ছে। আমি সাকসেসিভ মানে কি বলছিলাম, একটা জিনিসের উপরই তোমার হচ্ছে চেঞ্জ আসছে। মানে কি, ধরো একটা আমাদের কি আছে এখানে, সিপি, এমপি, আর একটা হচ্ছে এসি। ধরো একটা জিনিসের দাম 100 টাকা, জিনিসটা আমি বাড়িয়ে দাম লিখলাম হচ্ছে মার্ক আপ করলাম। জিনিসটা মার্ক আপ মানে কি, তার উপর বাড়িয়ে লিখলাম, কত হলো, 120 টাকা হলো। এই জিনিসটার ওপর হচ্ছে আবার 10% ডিসকাউন্ট দিন, তাই তো? তাহলে তখন জিনিসটার দাম কত হবে, তার মানে -10%, জিনিসটার দাম 108 টাকা। এই 100 থেকে 108 পর্যন্তই তো যাওয়াটা হচ্ছে প্রফিট আর লস পার্সেন্টেজ ফ্র্যাকশন। এইটা, এটা আমরা করতে পারি হচ্ছে দেখো, তার মানে এটাতে আচ্ছা এই অঙ্কটাতে প্রফিট কত হলো বলো তো? এই অঙ্কটাতে প্রফিট হলো তোমার 8 টাকা বা 8% 100-এর সাথে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, ধরো অঙ্কটা দিল কোনো একটা জিনিসের দাম প্রথমে 20% ইনক্রিজ করা হলো, তাতে 10% ডিসকাউন্ট করা হলো। এই অঙ্কটা 3টে মেথডে করা যায়। একটা হচ্ছে ভ্যালু অ্যাজিউম, সেকেন্ড মেথড হচ্ছে তোমার ফ্র্যাকশন, তারপরে হচ্ছে তোমার লাস্ট মেথড, সেটা হচ্ছে ফর্মুলা। বলছি ফর্মুলা কি, ফর্মুলা কি তোমরা জানো, দেখো ভ্যালু অ্যাজিউম মানে কি, আমি তোমার ধরে নিলাম জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, তারপর আমি নিজের মন মর্জি মতো পরপর যে ভ্যালু গুলো বলেছিল, এই যে গিভেন ভ্যালু গুলো ছিল, এই গিভেন ভ্যালু দিয়ে ক্যালকুলেশন, ভ্যালু অ্যাজিউম হলো। ফ্র্যাকশন মানে কি, আচ্ছা বারবার যে জন্য ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের টেবিলটা দিয়েছিলাম মুখস্থ করে করতে বলেছিলাম, লিখিয়েছিলাম। 20% মানে কত, 1/5, খালি 1/5 আবদ্ধ থাকলে হবে না। 20% ইনক্রিজ মানে কত, কোন একটা জিনিসকে 6-এর 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে এই জিনিসটা প্রথমে হচ্ছে 6/5 টাইমস হলো। 10% ডিসকাউন্ট মানে কি, 10% মানে ভাবতে হবে 1/10, মানে কমেছে মানে আমাকে গুণ করতে হবে 9/10 দিয়ে, তাহলে 9/10 দিয়ে গুণ করলাম। এটা মানে কি, এটা মানে দেখো 54/50, কত 2 দিয়ে গুণ করে দাও ওপর নিচে, 108/100 হচ্ছে 100-র সাপেক্ষে 8 টাকা বাড়ছে, তার মানে 8% প্রফিট। অ্যাপ্রোচ বুঝতে পেরেছো কি হলো এখানে, ফ্র্যাকশনের জিনিসটা ভালো করে দেখো, অ্যাপ্রোচ বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা এগোলো?
আর একবার বলো। আচ্ছা ঠিক আছে, হচ্ছে এ হচ্ছে বাড়িতে রিভাইজ না করার এফেক্ট। 20% মানে কি? 20% মানে কি? 20/100, তার মানে 1/5। কোনো একটা জিনিস 20% বাড়ছে, তার মানে কি? জিনিসটা ধরো 100 হচ্ছে কোনো একটা মাইনে 100 ছিল, 100 টাকা মাইনে ছিল রেভিনিউ, সেটা 20% ইনক্রিজ করছে, মানে কি? ওইভাবে বোঝার দিন শেষ। 100 সাথে হচ্ছে 100 হচ্ছে তোমার 100 হচ্ছে 20%, তাই তো? তাহলে সেইভাবে আমরা ক্যালকুলেশন করি, এইভাবে বোঝার দিন এখন চলে গেছে। এখন অন্যভাবে করতে হবে। 20% মানে কি? 20% মানে হচ্ছে তোমার ফ্র্যাকশনে চলে আসতে হবে, 1/5। বলেছে 20% বেড়েছে, তার মানে কি হয়েছে? 5 টাকার জিনিস বেড়ে হয়েছে 6 টাকা, তার মানে কোনো কিছু বাড়াতে গেলে 6-এর 5 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানেও 6-এর 5 গুণ করলে 120 আসবে, হলো। আবার ধরো 10% মানে কত? 1/10, 10/100, 10%। 10% কমেছে মানে কি? 10 টাকা জিনিসটার দাম ছিল, 9 টাকা দাম হয়েছে, তার মানে বার করতে গেলে 9-10 দিয়ে গুণ করতে হবে। এটাই করলাম। প্রথমে জিনিসটার দাম 20% বেড়েছে, তার মানে কত? 6/5 টাইমস হয়েছে। পরে আবার জিনিসটার দাম 10% কমেছে, মানে 9-10 হয়েছে, তার মানে কত? 54 টাকা হয়েছে, আগে 50 টাকা দাম ছিল। তার মানে কি? এবার 2 দিয়ে গুণ করো উপর নিচে। 108 টাকা হয়েছে, 100 টাকা ছিল, কি হয়েছে? 8 টাকা বেড়েছে। কার সাপেক্ষে বেড়েছে? 100 সাপেক্ষে বেড়েছে। তাহলে কত পার্সেন্ট চেঞ্জ? আলটিমেট 8% চেঞ্জ বা 8% প্রফিট। এবার মনে পড়েছে পার্সেন্টেজ ফ্র্যাকশনের গল্প? এবার দেখো আরেকটা কি লাস্টে লেখাচ্ছিলাম, সেটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা আশা করি মনে থাকার কথা। দেখো কি আছে? A% বাড়লো, B% কমলো, তাহলে আলটিমেট কমে কত? A-B, AB/100। এটা সব জায়গায় ইউজ করা যায় না, যে সব জায়গায় আমাদের মনে হয় ক্যালকুলেটিভ এর ভ্যালু ঠিক আছে সেই জায়গায়। তখন এখানে কত বেড়েছিল? এখানে বেড়েছিল প্রথমে 20%, মানে 20, তারপরে 10%, তার মানে 20 × 10/100, তার মানে 10 - 2, 8% বেড়েছে, তার মানে 8% প্রফিট। এটা একটা অঙ্কের অ্যাপ্রোচকে 3টে ভাবে করা যায়, আমি সেটাই বললাম। একটা ভ্যালু অ্যাজাম্পশন, মানে 100 ধরে নিয়ে করছি, একটা ফ্র্যাকশন, পার্সেন্টেজকে আমি যেভাবে করছি, সেটা সবচেয়ে বেশি এই মেথডটা ইউজ করা হয় আমাদের নিজের সুবিধার জন্য। আর একটা হয় হচ্ছে তোমাদের ফর্মুলার মাধ্যমে। বুঝতে পেরেছো? এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা দেখো, দেখো এই অঙ্কটা কি বলেছে, এটা বোঝানোর দরকার ছিল। দেখো এ ট্রেডার, দেখো ট্রেডার মানে একজন ব্যবসায়ী, তার গুডস কে 40% অ্যাভাব দ্য কস্ট প্রাইস, 45% অ্যাভাব দ্য কস্ট প্রাইস, মানে জিনিসটার দাম 100 টাকা থাকলে সে দামটা বাড়িয়ে 45%, মানে 145 টাকা করেছে, হলো। তারপরে ডিসকাউন্ট অফার করেছে 21%, তারপরে তার মানে জিনিসটার দাম, কোনো জিনিসের দাম 100 টাকা হলে ওই জিনিসটার দাম অফার করেছে 79 টাকা, হলো। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট ইন দ্য রাউন্ড অফ নিয়ার টেবিল? আচ্ছা তার মানে আমার কি হয়েছে? 45 টাকা বাড়িয়েছে, 21 টাকা কমিয়েছে। আমরা দেখি কোন ভাবে অঙ্কটা করলে আমার সুবিধা হয়। দেখো আমি দুটো মেথডেই করে দেখাচ্ছি, ভালো করে বোঝো। দেখো দেখো, কি ছিল? 45%। 45% মানে কি? 45/100, মানে 100 টাকা দাম হলে এখন বর্তমানে দাম 145 টাকা। আমি সেকেন্ড মেথডটা করাচ্ছি, কারণ কি ফার্স্ট আর থার্ড মেথডটা মোরাললেস এত টাকা। তারপর এটা কি বলেছে? 21% তোমার হচ্ছে অফ দিয়েছে। 21% মানে কত? 21/100, তার মানে 100 টাকা দাম ছিল, এখন দাম হয়েছে 79 টাকা। তাহলে এবার ফ্র্যাকশন 79 তোমার হচ্ছে 100। দেখো কি করে অঙ্ক এখান থেকে অ্যাপ্রোচ করা যায়। দেখো 5 দিয়ে কাটলে কি হবে? 5×2=10, 5×9, 5 হচ্ছে 20। আমি লিখতে পারতাম 29/20, 45%, ইচ্ছা করে লিখিনি। দেখো তার মানে কত? 2000
বা এটা কত 79 ইন্টু 29, আর 9 9 81 আর 7 9 63 আর 18 হচ্ছে তোমার 81, আর 8 হচ্ছে 89, 89 না 1000, 7 × 14 আর 8 22, তার মানে হচ্ছে 2291 টাকা। তার মানে কি 291 টাকা বেড়েছে 2000-এর সাপেক্ষে। পার্সেন্টেজে চেঞ্জ মানে কত, 2 দিয়ে ভাগ বা 100 দিয়ে গুণ করলে, তার মানে তোমার হচ্ছে 14 পয়েন্ট সামথিং, মানে 14 দুগুণে 28, তার এক বেশি, মানে নিয়ারেস্ট টু 15%। হলো এই একটা ফ্র্যাকশনাল মেথডে হলো। দেখো এই ধরনের অঙ্ক এইভাবে অ্যাপ্রোচ নাও করতে পারি আমরা। কিভাবে করবো দেখো, কি বলেছিলাম, এ মাইনাস বি, তার মানে কি সি কস্ট প্রাইস মার্ক আপ প্রাইস তারপরে হচ্ছে সেলিং প্রাইস, তাই তো। এটার থেকে এটা তোমার অ্যাড হয়েছে 45%, আর এটার থেকে এটাতে গেছে -21%। তাহলে আলটিমেট তোমার ফর্মুলাটা আমাদের কি ছিল, এ মাইনাস বি মাইনাস এ বি ইন্টু 100, তার মানে কত 45 মাইনাস 21, 45 ইন্টু 21/100, এটা মানে কত 24। আর দেখো এটাকে আমরা নিচ থেকে 100 তুলবো না, কারণ সুবিধা হবে তাহলে আমাদের। 45-এর সাথে 21 গুণ কি করে করতে হয়, 45 20 গুণ করলে 900, এর সাথে 45 যোগ করলে 945, দুটো আছে, তার মানে এখান থেকে বসিয়ে দাও, মানে 9.45। 9 আর 5-এ 14, কিন্তু এদিকে আছে বলে 14, আর এদিকে আছে 14.55, তার মানে নিয়ারেস্ট টু 15%। বোঝা গেল অঙ্ক কি করে। আর আগেরটা কি, এই যে 100 হলে 145, যার হিসাব হচ্ছে এখানে অলরেডি দেখিয়ে দিয়েছি। অঙ্কটা ক্লিয়ার? এই অঙ্কটা বুঝতে পেরেছো? এই যে নিয়ারেস্ট টু রাউন্ড আপ, 14% হবে না, 15% হবে। দেখো কি বলেছে, এই রিটেলার মার্ক হিজ প্রোডাক্ট 60% অ্যাভাব কস্ট প্রাইস, ওই একই মার্ক আপ করে, প্রোভাইডেড টু এক্সেসিভ ডিসকাউন্ট 25%, 10%, হি আর্নড এ প্রফিট 160 টাকা, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। একই ব্যাপার, কনসেপ্ট আলাদা কিছু নয়। দেখো কেন ওইভাবে তোমাদের শেখাচ্ছিলাম, ওই জিনিসটা তোমার হচ্ছে বুঝতে হবে। দেখো 60%, এবার তোমরা যেহেতু রেশিও আর ফ্র্যাকশন প্র্যাকটিস করনি, ওই জন্য আমাকে ভেঙে ভেঙে দেখাতে হচ্ছে। দেখো 60% মানে কি 60/100, 2 দিয়ে কাটলে 5। কি বলেছি, এই টাকাটা বাড়িয়েছে, 60% বাড়িয়েছে, মানে 5 টাকা যদি তার কস্ট প্রাইস থাকে, 3 টাকাটা ইনক্রিজ করেছে, তাহলে সেখানে মার্ক আপ কত হয়েছে, মার্ক আপ প্রাইস হয়েছে 8 টাকা। হলো, তার মানে টাকাটা কত হয়েছে, প্রথমে 60% ইনক্রিজ করেছে, মানে টাকাটা 8-এর 5 হয়েছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 25% ছাড় দিয়েছে। 25% মানে কত, 1/4 টাকা ছাড় দিয়েছে। 1/4 ছাড় দেওয়া মানে কি, 4 টাকা ছাড় ছিল, 1 টাকা কমিয়েছে, মানে টাকাটা হচ্ছে 3/4 টাকা। আচ্ছা হলো, এই অবধি গেল। প্রথমে 8 টাকাটা ছিল মার্ক আপ, এবার আমি প্রফিট গুলো গুণ করছি বলে তখন সেটা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। হলো, তারপরে আরেকটা কি দিয়েছে এখানে, না আরো হচ্ছে 10% এক্সট্রা ছাড় দিয়েছে। 10% মানে কত, 1/10, 10 টাকা ছিল, 1 টাকা কমে 9 টাকা হয়েছে, তার মানে 9। এবার আমি হিসাব করি কত হলো, সিপি বাই এসপি। দেখো ক্যালকুলেশন কি করে করতে হয়, দেখো 4 দিয়ে 2, আমি কাটবো না, এটা কেন কাটবো না তার কারণ আছে, 3 দুগুণে 6, 54, 50 টাকায় তোমার প্রফিট হচ্ছে 4 টাকা, মানে 50 টাকায় 4 টাকা আমার প্রফিট হচ্ছে। আর আমাকে দেখো, আচ্ছা এটা দেখিয়ে দিই নাহলে বুঝতে হবে না, 4 টাকা প্রফিট তো। কোশ্চেনটা দেখো, কোশ্চেনে প্রফিট কত দেখিয়েছে, কোশ্চেনে প্রফিট দেখিয়েছে 160 টাকা, তার মানে কত, কোশ্চেনটা হচ্ছে যা আমি ক্যালকুলেশন করছি তার হচ্ছে 40 গুণ, মানে কত, এর 40 গুণ হলে 160, তাহলে আমার কস্ট প্রাইস কত বেরিয়েছে 50 টাকা, তাহলে কস্ট প্রাইস হবে হচ্ছে 40 গুণ, তার মানে আসবে হচ্ছে তোমার 2000 টাকা। কেন ফ্র্যাকশনে করাচ্ছি অঙ্কগুলো, এবার আশা করি বুঝতে পারছো, ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে বলে। এটা ক্লিয়ার আশা করি কনসেপ্ট? হুম, বোঝা গেছে? হুম। দেখো তারপরে অঙ্কটা কি বলেছে, বলেছে এই মার্চেন্ট মার্ক হিজ আর্টিকেল সাচ দ্যাট দ্য প্রাইস ওয়াজ 20% অ্যাভাব কস্ট প্রাইস, মানে আবার জিনিসের দাম বাড়িয়ে লিখেছে। বুঝলে?
জিনিসের দাম বাড়িয়ে লিখেছে, তারপর দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, একটা 10% একটা 20%। তাতে ওর 400 টাকা লস হয়েছে, বলেছে মার্ক প্রাইস কত। সোজা প্রথমে ক্যালকুলেশন একটু বুঝে ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই দেখো ক্যালকুলেশনটা একটু অন্য কাটিং। দেখো কি বলেছে, প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে হচ্ছে 25% জিনিসটার দাম বাড়িয়ে রেখেছে। দেখো আগে ছবিটা এঁকে দিই তাহলে তোমাদের বুঝতে পারবে। মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কি লিখে দিই নাহলে আবার তোমরা বুঝতে পারবে না। দেখো, কি বলেছে, 25% প্রথমে দামটা বাড়িয়েছে। এখানে আসতে গিয়ে দুবার হোঁচট খেয়েছে, একবার -10% দিয়েছে, একবার -20% দিয়েছে, দিয়ে সেলিং প্রাইসে গেছে। আচ্ছা, এবার দেখি 25% মানে কি, 1/4, এটা কি করেছে, ইনক্রিজ করেছে। তার মানে এসপি বাই সিপি পৌঁছাতে গেলে আমার কি করতে হবে, যে জিনিসটা তার সাথে 5/4 গুণ করে। 10% মানে কত, 1/10 কমেছে, তার মানে 9/10 গুণ হয়েছে। 20% মানে কত, 1/5 জিনিসটা কমেছে, তার মানে হচ্ছে 4/5 গুণ হয়েছে। হলো, তার মানে দেখো কি কি কাটছে। আচ্ছা অন্য কালি দিয়ে কাটি নাহলে বুঝতে পারবো। দেখো 4 আর 4 কাটলো, 5 আর 5 কাটলো, তার মানে 10 টাকা জিনিসটার দাম হলে কস্ট প্রাইস বিক্রি করেছে 9 টাকা, তার মানে লস কত হয়েছে, -1 টাকা। এই 1 টাকা লসটা আমাকে কি বলেছে, 1 টাকা লসটা বলেছে আমার এখানে, বলেছে 400 টাকা, তার মানে 400 গুণ আমাকে বলেছে মার্ক প্রাইস কত। আগে তো সিপি বার করি তারপর মার্ক প্রাইস বার করবো। দেখো তার মানে সিপি হচ্ছে কত, এই 400 গুণ, তার মানে আসবে তোমার হচ্ছে 400, 4,000 টাকা। কি বলেছিল, 25% বেশিতে বিক্রি করেছে, তার মানে এর হচ্ছে 5/4 গুণে বিক্রি করেছে, তাহলেই তোমার সেলিং প্রাইস বেরিয়ে যাবে। এই যে সেলিং প্রাইসে প্রথমে ছিলাম, তখন এটা দিয়ে এটা কাটলে বেরিয়ে গেল 1000, তার মানে হলো হচ্ছে তোমার 5,000 টাকা। বোঝা গেল? আচ্ছা দেখো কি বলেছে, ফার্নিচার স্টোর সেলস এ ডাইনিং টেবিল মার্কিং 25% প্রফিট, ও মেকিং, সরি মেকিং 25% প্রফিট। আচ্ছা প্রফিট করতে 25%। কি বলেছে, ডিউরিং এ ফেস্টিভ্যাল, আর হচ্ছে ফেস্টিভ্যালের সময় ও হচ্ছে তোমার কি হয়েছে, হুম, ও ফেস্টিভ্যালের সময় কি করেছে, ও দে ইনক্রিজেস দা মার্কেট প্রাইস অফ দ্য সেম টেবিল, ও সেম টেবিলের মার্কেট প্রাইস করে দিয়েছে 1.6 টাইম, মানে হচ্ছে তোমার হচ্ছে 16% হচ্ছে বা 1.6 টাইম করেছে। তার মানে কত, তোমার হচ্ছে 1 টাকা দাম ছিল 1.6 টাকা করে দিয়েছে, তার মানে কত, 6 টাকা বেড়েছে, 0.6 টাকা বেড়েছে 1 টাকার সাপেক্ষে, তার মানে 6/10, তার মানে হচ্ছে 60/100, তার মানে 3/5 গুণ বাড়িয়েছে। হলো, এইটা হচ্ছে তোমার বাড়িয়েছে। হলো, তারপরে এবার বলেছে কি, যে দে দেন দে অফার স্পেশাল ডিসকাউন্ট 20% অন দ্য ইনক্রিজ মার্ক প্রাইস, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ প্রফিট মেড বাই দ্য স্টোর ডিউরিং দ্য ফেস্টিভ সিজন। বলছে তাহলে ফেস্টিভ সিজনের সময় তাহলে তার কত টাকা হচ্ছে প্রফিট হচ্ছে। হলো, আমাকে এই কনসেপ্টটা বার করতে দিচ্ছে, আগে ছবিটা এঁকে দিই, ছবিটা এঁকে দিলে ক্লিয়ার হয়ে যাবে। কস্ট প্রাইস ছিল একটা কিছু, সেটার থেকেও বাড়িয়ে হচ্ছে জেড এ ছিল, এই কতটা বাড়িয়েছিল, এটা বাড়িয়েছিল তোমার 25%। তারপরে তোমার হচ্ছে এইটার আবার হচ্ছে 1.6 টাইম করেছিল, দিয়ে একটা কিছু দাম হয়েছিল, এটার থেকে আবার 20% ডিসকাউন্ট দিয়েছিল, দিয়ে আলটিমেট ও হচ্ছে বিক্রি করেছে। আমাকে বলেছে এইখান থেকে এইখানে আলটিমেট তোমার চেঞ্জটা। এই হচ্ছে গোদা বাংলায় কোশ্চেনটা। এবার আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করবো, দেখ কিভাবে করবো। 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4, এটা কি করেছে, জিনিসটা বাড়িয়েছে, প্রফিটে করেছে, তার মানে অবশ্যই এর সাথে এক যোগ হয়ে জিনিসটা 5/4 গুণ হয়েছিল। 1.6 গুণ করেছিল, 1.6 মানে কত, এটা কত গুণ করেছিল, একটাই সুবিধা একই রকম, 1.6 মানে হচ্ছে 16/10 গুণ, তার মানে কত, 8/5 গুণ করেছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, 20%, 20% মানে 1/5, এটা কি করেছে, কমিয়েছে, তার মানে 5 টাকায় 1 টাকা কমেছে, তার মানে 4/5 গুণ হয়, তাই তো। আলটিমেট কত হলো দেখো, সবই কেটে গিয়ে তোমার এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে কত, 8/5 গুণ থাকছে।
থাকতে হবে। তোমার হচ্ছে আলটিমেট 8-এর 5 গুণ থাকছে, তার মানে কত টাকা প্রফিট হচ্ছে? 3 টাকা প্রফিট হচ্ছে, তাই তো? 3 টাকা প্রফিট কার উপরে হচ্ছে? 3 টাকা প্রফিট হচ্ছে 5 টাকার উপরে। 3-এর 5 মানে কত? একটু আগেই তো বোঝালাম। 3-এর 5 মানে হচ্ছে তোমার 60%। এবার পরীক্ষা হলে হুটোপাটাতে এইটা করো না, 1.6 টাইমস করেছে মানে এই 25% আর 20%, 25% বেড়ে 20 কমেছে মানে 25 × 20/100 করলাম, এটাতে 5 হলো, এটাতে 5 0, তার মানে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে 1.6 টাইম হয়েছে মানে 60% প্রফিট না। অঙ্কটা সেটা বলেনি। সব জায়গায় এরকম তুক্কা মারলে হয় না, তুক্কা মারার জায়গা আছে এখনো শেখায়নি, তুক্কা মারার জায়গা আসুক ঠিক শেখাবো। যে প্রসেসে মেথড অঙ্কগুলো করাচ্ছি, যে অ্যাপ্রোচে, সেই অ্যাপ্রোচ গুলো বোঝো, তাহলে অঙ্ক পরীক্ষা হলে মেলাতে পারবে। হলো? দেখো কি বলেছে, এ মোবাইল ফোন রিটেলার সেল এ ফোন পি টাকায় করে, সে 20% প্রফিট আর্ন করে। করে স্পেশাল ফেস্টিভ অফার একই 1.5 গুণ করেছে, তারপরে 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে বলেছে যে তোমার হচ্ছে হোয়াট উইল বি দা পার্সেন্টেজ অফ প্রফিট, কত টাকা প্রফিট করেছে। এক কনসেপ্ট ছবি এঁকে দিই, তোমাদের নিজের পড়া উচিত, কিন্তু তোমরা এখন যেহেতু প্র্যাকটিস করোনি, পার্সেন্টেজ এখন আটকে যাবে, তাই আমি করে দিচ্ছি। দেখো, কস্ট প্রাইস 20% প্রফিট করতো, কি টাকায় করতো? ফেস্টিভ সিজন হচ্ছে 1.5 গুণ করে দিয়েছে, দিয়ে তার দাম হয়েছে হচ্ছে 1.5 টাকা। এর উপরে আবার তোমার 10% ছাড় দিয়েছে, দিয়ে একটা সামথিং ভ্যালু এসছে, আমাকে বলেছে আলটিমেট ও প্রফিট কত করেছে। খুব সহজ। 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। 1/5 মানে কি? প্রফিট করেছে মানে বেড়েছে, তার মানে 6-এর 5 গুণ হবে। 1.5 টাইমস ডিরেক্ট গুণ, তার মানে 15/10, 5 দিয়ে 3 2, তার মানে জিনিসটা 3-এর 2 গুণ করেছে। এরপরে কত? 10% ছাড়, মানে 1/10, মানে 10 টাকায় 1 টাকা ছাড়, তার মানে 9-এর 10 গুণ হয়েছে। এবার হিসাব করি কত, দেখি কাটা যায় কিনা। দেখো সবই ইয়েতেও করা যায়, দেখো তোমার হচ্ছে এই 3 9 27, 27-এর সাথে 6 গুণ করলে হয় হচ্ছে 162, আর নিচেরটা হচ্ছে কত? 5 2 10, 100, 100টা 162 হয়েছে, তার মানে 62% বেড়েছে, তার মানে হচ্ছে 62% কর্তা প্রফিট করেছে। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক। বুঝতে পেরেছ? যাচ্ছে, শ্মশানে নিস্তব্ধতা হয়ে গেল কেন বলো, বুঝতে পেরেছো কিনা? থেকে থেকে ডিসকানেক্ট হয়ে যায় কেন? মাঝে মাঝে কি, মাঝখানে কি ক্লাস কেটে গিয়েছিল কোনো সময়? হট করে দেখলাম হোয়াটসঅ্যাপ ওয়েবটা বেরিয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখো। ও বাবা, কারেন্ট চলে গেল আমাদের এখানে। এই গার্মেন্ট শপ সেলস হচ্ছে একটা জিনিসকে টাকায় বিক্রি করছে, তাতে কি হচ্ছে? তাতে কর্তার 5% লস হচ্ছে। 5% মানে হচ্ছে 1/20, তার মানে 20 টাকা হলে জিনিসটার দাম হলে 19 টাকায় বিক্রি করছে। ডিউরিং এন এন্ড অফ সিজন সেল দে মার্ক আপ দ্য সেম শার্ট 1.2 গুণ করে দিয়েছে, তার মানে 12/10, মানে 6-এর 5 গুণ। অঙ্ক পড়তে পড়তে মাথায় সলিউশন ভাসবে। আফটার দ্য সেল, এট দ্য সেল তারা 10% ছাড় দিয়েছে, তার মানে কত? 10% মানে 1/10, তার মানে 9 10 গুণ টাকাটা করেছে। হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ অর দ্য লস পার্সেন্টেজ, আলটিমেট কথা হচ্ছে এক গল্প। আগেরটা প্রফিট করছিল, এটাতে প্রথমে একটা লস দিয়ে দিয়েছে, কিচ্ছু করেনি। দেখো ছবিটা এঁকে দিচ্ছি। প্রথমে সিটি ছিল একটা, এটার থেকে 5% লস খেয়েছে, টাকা হয়েছে। সিজন সেলে কি করেছে? প্রথমে 1.2 গুণ করে দিয়েছে, তাহলে টাকাটা কত হয়েছে? 1.2 এর। এরপরে আবার কত? 10% ছাড় দিয়েছে বা ডিসকাউন্ট দিয়েছে, দিয়ে একটা বিক্রি করেছে, এটা জিজ্ঞেস না না দিয়ে এসপি করেছে।
কি বলেছে, সিপিটা এসপির কত টাইমস, আমাকে প্রফিট বা লস বার করতে দিয়েছে। খুব সহজ। 5% মানে কত, 1/20। কি হয়েছে, টাকাটা লস খেয়েছে, তার মানে কমেছে, মানে টাকাটা 19/20 গুণ হয়েছে, বা জিনিসটার দাম। তারপরে কত, 1.2 টাইমস করেছে, তার মানে কত, 12/10, তার মানে 6/5 হয়েছে, হলো। তারপরে আবার 10% ছাড় দিয়েছে, তার মানে 1/10, ছাড় মানে কি, কমা, তার মানে চারটা হচ্ছে 9/10। দেখো এই ধরনের অঙ্ক গুণটা কি করে করবো, দেখো এটা কত, 5 × 2 = 10, 100, 100, 1000, হাজার হলো। কেন রাখছি, অ্যাপ্রোচ কি করে অঙ্ক এগোতে হয় সেভাবে দেখো। 19 আর 9 গুণ করলে কত হয়, 171। আর এর সাথে 6 গুণ করলে কত হয়, 171, 6, আর এটা হয় হচ্ছে 102। তার মানে এর থেকে আমি যদি 100%-এ ক্যালকুলেশন করি, তার মানে এই একটা জিরোকে আমার তুলে দিতে হবে, তার মানে এটা হচ্ছে 0। তার মানে কত, 102.6, 100 টাকাটা 102.6 হয়েছে, তার মানে প্রফিট কত হয়েছে, 2.6%। কেন কাটাকুটি করলাম না বা কিছু করলাম না, বুঝতে পেরেছো? এই যে এগুলো আমার কি করে আসে, প্র্যাকটিস করতে করতে, তোমাদেরও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হবে না। যত কনসেপ্ট বুঝে নাও, যতক্ষণ না অঙ্ক প্র্যাকটিস করছো, বুঝতে পারবে না কিভাবে, কোথায় কোন অ্যাপ্রোচ, মানে কোন ভাবে এগোতে হবে, তখন পরীক্ষার হলে গিয়ে মার খেয়ে যাবে। সিজিএল এর নোটিফিকেশন বেরিয়েছে, বোঝায় আগেই জানা, বুঝতে পারা গিয়েছিল যে সেকশনাল টাইমিং আসছে, এবার কিন্তু সেকশনাল টাইমিং আসছে। অঙ্কের স্পিড না থাকলে কিন্তু মার খেয়ে যাবে, আগেই বলে দিচ্ছি। দেখো দেখো কি বলেছে, এই যে এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ, এইটা ওই যে এটা হচ্ছে ওই সাকসেসিভ যে ফর্মুলা গুলো আছে, যে ফর্মুলা গুলো দিয়ে অঙ্ক। এই যে a - b - a - b/100। দেখো এই অঙ্কটা বলে দিচ্ছি, দেখো তো করতে পারো কিনা, মুছে না। দেখো একটা একজন দোকানদার, সে তার জিনিসের দাম প্রথমে 25% বাড়ায়, তারপরে 15% ডিসকাউন্ট দেয়, আমি লিখে দিচ্ছি, 25% বাড়লো, তারপরে 15% কমালো। আরেকজন দোকানদার আছে বি, সে প্রথমে 20% বাড়ালো, এটা হচ্ছে এর হিসাব। বি কি করছে, বি প্রথমে 20% বাড়ালো, তারপরে 12% ছাড় দিল। বলেছে কে সবচেয়ে বেশি প্রফিট করছে। খুব সহজ, দেখো আমি তো অনেকটা ধরিয়েই দিলাম। কি হয়েছে, প্রথমে হচ্ছে 25% বাড়ালো জিনিসটা, তারপরে হচ্ছে 15% কমালো, তার মানে কত, আচ্ছা এটা হচ্ছে এর ক্ষেত্রে বলেই দিই। তার মানে 25 - 15, 25 × 15/100, তার মানে কত, এটা 10, এটা মানে কত 4, 3.75, তার মানে এটা কত, এটা আসবে তোমার হচ্ছে 6.25% প্রফিট। বি দোকানদার কি, প্রথমে ও হচ্ছে 20% বাড়ালো, তারপরে আবার কি হলো, তারপরে কমিয়ে দিল তোমার হচ্ছে 12%, তার মানে ফর্মুলা কি, 20 - 12, 20 × 12/100, তার মানে কত, 8, 5, এটা দিয়ে কাটলে কত, 5 × 2 = 10, 5 × 24, 120, তার মানে এটা ভেঙে 2.4, তার মানে কত, 3, তার মানে আসবে তোমার হচ্ছে 5.6। তার মানে এ হচ্ছে 6.25% প্রফিট করছে, বি কম, তার মানে প্রফিট বেশি করছে হচ্ছে, প্রফিট মোর বাই এ। কোথায় অঙ্ক ইউজ করবে